আল্লাহর প্রিয় নবী বলেন, কামা তাঈশুনা তামুতুনা, তুমি যেভাবে দুনিয়াতে চলাফেরা করবে সেটারই তোমার মৃত্যু হবে। তুমি একজন আল্লাহওয়ালার দিকে মৃত্যু হবে। তুমি একজন পরহেজগারির মধ্যে মৃত্যু হবে। তুমি একজন লম্পট, তুমি একজন সুদখোর, মদখোর, জিনাখোর, এটার মধ্যে তোমার মরণ হবে। কারণ আল্লাহর নবীর জবান মোবারকের কথা সত্য না মিথ্যা? একটু বড় করে বলেন, সত্য না মিথ্যা? অতএব মৃত্যু একটা পরীক্ষা। আল্লাহ পাক পরীক্ষার জন্য বলেছেন, মহামারী থেকে বাঁচার জন্য ওয়াসিদ নামক শহরে ওয়াদের ওয়ান হযরতে খিলখিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে মানুষগুলি তখনকার সময়ের বিপদ থেকে আল্লাহ তাআলা দোয়া কবুল করে বাঁচিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেমন এটা আলোচনা বড় মজা আছে। ইন্নাল আলাম তারা ইলাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম, হে মাহবুব আপনি কি দেখেননি? এটা আমার নবীকে উল্লেখ করে বলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। ইয়া আমার হাবিব আপনি কি দেখেননি? খারাজু মিন দিয়ারিহিম, নিজেরা আপন ঘর বাড়ি ছেড়ে দিয়ে মৌতের বয়ে তারা পালিয়েছিল। কিসের বয়ে? মৌতের বয়ে পালিয়েছিল। কতটুকু? উলুফুন হাজার আল মাউত, হাজার হাজার মানুষ। সুবহানাল্লাহ বলেন না? এটা কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারার 243 নম্বর আয়াতে, ফাকালা লাহুমুল্লাহু মুতু, আল্লাহ বলেন তোমরা মরে যাও। সুম্মা আহইয়াহুম, তারপরে জিন্দা হয়ে গেল। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? হযরতে খিলখিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বরকতে জীবিত হয়েছিল। এই জন্য মৃত্যু হলো পরীক্ষা। মৃত্যু কি? পরীক্ষা। এটা বড় কঠিন একটা বিপদ। যেমন মনে করুন একটা ডেস্কিতে যদি, একটা ডেগের মধ্যে যদি তেল দিয়ে তার নিচে একাধারে কয়েকদিন জাল দেওয়া হয়, ওই তেলটা গরম বেশি হবে না কম হবে? ওই একটা 4 পায়ালা যন্ত্রকে যদি রে ওই তেলের মধ্যে ছেড়ে দিলে যেরকম হয়, মৃত্যুর কষ্ট এরকম। সুবহানাল্লাহ বলেন। আরেকটা ধরন হলো একটা 4 পায়ালা যন্ত্রকে যদি তার রুহটা ভিতরে রাইখা তার চামড়াটা খসে খসে টেনে টেনে আলাদা করা হয়, কষ্ট কম না? বুঝাইতে পারছি না? একটা 4 পায়ালা যন্ত্র, বকরি বা একটা গরু, এটার ফাও কটা? 8টা না? দেখতেছি আপনারা মোটটা কই, কয়টা পাও? আর একটু বড় করে বলুন, কয়টা? 4টা পাও। ওই 4 পাওয়ালা একটা যন্ত্রকে যদি রে আপনার তার রুহটা ভিতরে রাইখা ওটা জবাই সারা তার চামড়াটা কষে কষে আলাদা করা হয়, যতক্ষণ কষ্ট হবে তার চেয়ে মৌত আরো কষ্ট হবে বেশি। সুবহানাল্লাহ। এখন এখানে নবী বলেছেন ইয়াতের আলোকপাতে, হে দুনিয়ার মানুষ, যার যত আমল ভালো তার মৃত্যু তত ভালো, যার যত আমল খারাপ তার মৃত্যু খারাপ, যার যত আমল তত ভালো মৃত্যু, যার মৃত্যু ভালো তার কবর ভালো, যার কবর ভালো তার হাসর ভালো, যার কবর ভালো মিজান ফুল চেরাত ভালো, যার মউত ভালো তার হাসর ভালো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য বলেছেন কি, হাজার হাজার মানুষ, অর্থাৎ মহামারী আল্লাহ পাক আগেকার সময় দিয়েছিলেন। কি দিয়েছিলেন? মহামারী। যেমন মুসা আলাইহিস সালামের সময়কালে এসেছিল কি, আপনার খানা পাক করছে, রেডি করছে, তৈরি করছে, এটার মধ্যে ব্যাঙ এসে গেছে। শুধু ব্যাঙ আর ব্যাঙ, বিছানায় ব্যাঙ, আপনার পাক শাকে ব্যাঙ, রাঁধছে ভালো, রাখছে খাইবে, দেখা গেল ব্যাঙ।
তারপরে আসলো আর একটা গজব, পাক করছে ভালো, ভাত তরকারি ভালো, কিন্তু রক্ত কি। আবার আরেকটা জাতি আসলো, বিপদের উপরে বিপদ যখন দিন দিন আল্লাহর গজবে পরিণত হয়, তখন তাদের যশ্নের জন্য আসলো ব্যাং। কি আসছে? ব্যাং। খানা তৈরি করছে, রাখছে ব্যাং, বিছানায় ব্যাং, আপনার আসবাবপত্রে ব্যাং আর ব্যাং, চতুর্দিকে শুধু ব্যাং আর ব্যাং। ওই সমস্ত বিপদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দারে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন না? এই পরীক্ষাতে আমরা পাস করতে চাই কি চাই না? একটু বলেন, চাই কি চাই না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুহুম হাদারাল মাউত। ওগো আমার বন্ধু নবী, আপনি কি দেখেননি ওই মৌতের ডরে, মৌতের ভয়ে হাজার হাজার মানুষ পালিয়ে গিয়েছিল আপন ঘর বাড়ি ছেড়ে। কি পালাইয়া? আপন ঘর বাড়ি ছেড়ে। অতএব মৃত্যুর থেকে বাঁচার জন্য আল্লাহ কি বলেছেন? মৃত্যু একটা পরীক্ষা। কি? আল্লাহ অন্য আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। দুনিয়ার মানুষের, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক মৌতকে পরীক্ষা করার জন্য, জীব মানে মরণশীল, প্রাণ যার আছে তার সে কি? সে মরণশীল। আল্লাহ বলেন আমি তোমারে পরীক্ষা করি। কি? বিশ-শাররি ওয়াল খাইরি, ভালো দিয়া পরীক্ষা করি, মন্দ দিয়া পরীক্ষা করি, ওয়া ইলাইনা তুরজাউন, আর তুমি তো আমার কাছে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের পাশে অনেক গুরুস্থান আছে কিনা, এদের জিজ্ঞার করা গেলে বাসতলায়, গাছতলায়, কবরে, আপনার যেখানে তারা আছে, ওরা বুঝে কেমন দুনিয়া। এই জন্য আল্লাহ নবী বলছেন, দুনিয়া থেকে বিদায়ের প্রথম স্থান হচ্ছে কি? কবর। কোনটা? দুনিয়া থেকে আমরা মানুষকে বিদায় দেই কোথায়? কাফন পরি আমরা কবরে রাখি, কবর। এই জন্য খলিফাতুল মুসলিমিন শুধু তাই না, কবরের কথা যখন ইয়াদ করতেন তখন এমন কান্না দিতেন, চোখের পানি দিয়া দাড়ি ভিজে, জামা ভিজত। কেন? আবু বকর বলতেন, আমি যদি একটা গাছ হইতাম গো, তাহলে ভালো ছিল, গরু বকরি আমারে খেয়ে ফেলতো। আল্লাহর বান্দার আমার ছায়ার নিচে বসতে আল্লাহর জিকির করত। হায় হায়, এখন আমি তো একজন মানুষ, আমার বিচার হবে, তাহলে আমি আল্লাহর কোর্টে কি বিচার দিব? উমর বলতেন, এই কবর যদি ধরা পড়ে সব জায়গায় ধরা পড়বে, এই কবর পাশ করলে সব জায়গায় পাশ করবে। সুবহানাল্লাহ বলেন না? অতএব কবরটা, মৃত্যুর সাথে সাথে কবরটা ভয়াবহ, কম না বেশি? বলেন, কম না বেশি? সবচেয়ে কবর ভয়াবহ, সবচেয়ে ভয় ভীতি বেশি। এই জন্য কবর থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদের সুন্দর করে বলেছেন কি? তুমি ভালো আমল করো। কি করো? ভালো আমল করো, তোমার মওত ভালো হবে। ভালো আমল করলে এক নম্বরে কি লাগবে? নামাজ। কি লাগবে? এই যে মাদ্রাসা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হিফজুল কোরআন মাদ্রাসা সমাপনী ছাত্রদের পাগড়ি উপলক্ষে আজকে আজিমুস শান। আপনারা কি বলেন? কবর মওতে বাঁচার উপায় হলো একটা ইসলামী প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ বলেন। যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করায়। আমার আগে আপনারা শুনছেন, আমারে বিষয় দিয়েছেন, যেহেতু আমি আর অন্য দিকে যেতে পারি না, তো খলিফাতুল মুসলিমিন ওমর কাঁদছেন কেন? যদি এই কবর ধরা পড়ে সব জায়গায় কি ধরা পড়বে? আসুন, এই জন্য কবর সবচেয়ে একটা বড় ভয়াবহ জিনিস। এই কবর থেকে বাঁচার জন্য আমাদের কি দরকার? বলেন না? আমলের দরকার। কিসের দরকার? আমলের দরকার। আসুন 2 নম্বর আয়াতের মধ্যে আমরা আবার ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, কি বলেন? কাফিরেরা আমার নবীরে প্রশ্ন করত। কেমন প্রশ্ন? ওগো আমার হাবিব, ওগো মুহাম্মদ,
আমরা তো মরে যাব, আমরা মরে যাব, হাড্ডি মাংসগুলি মাটিকে বলবে। আমাদের পূর্বে যারা মারা গেছিল তারাও কি আসবে? নবী বলছেন হাসরে উঠতে হবে। হাসরে আমরা উঠবো কিনা? কথা কয় না, উঠবো কিনা? যেহেতু আমরা ছোটবেলায় বক্তব্য পড়ি নাই, ওয়াল বাসে বায়দাল কি মাউত, আমাদের মরার পরে কি আমার জিন্দা হব, মরার পরে আমরা কি 7 নম্বরটা হলো মরার পরে জিন্দা। এখানে কাফেররা যখন প্রশ্ন করতো সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, তারা বলতো আমরা যখন মরে যাব হাড়গুলো গোশতগুলি মাটিকে বলবে, অথচ আমাদের পূর্বে যারা আমাদের বাপ দাদা চলে গেল তারার কি হবে? আল্লাহ বলেন হে হাবিব জানায়া দেন, সুবহানাল্লাহ বলেন না, জানায়া দেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। হে আমার জাতিগোত্র মক্কার মানুষেরা, আমাদের তোমাদের পূর্বে তোমাদের বাপ দাদা যারা দুনিয়া থেকে বিদায় আগে নিয়েছে, আগের এবং পরের সবগুলোকে আল্লাহ পাক একসাথে উঠাইবেন। লা মাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম। সেই দিনটা নির্দিষ্ট আছে কিনা নাই? আছে কিনা নাই? সেই দিনটা নির্দিষ্ট আছে। সেই দিনটা কোনটা? যেটা হয় কি হাসর। সুবহানাল্লাহ বলেন না, সেটা কি হাসরের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মউতকে তিনি এত ভয় করতেন। একদিন আল্লাহর কাছে বললেন, কি বললেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন নদীর পাড়ে দিয়ে হাঁটতেছেন, সাগরের কিনারে দিয়ে হাঁটতেছেন, তখন দেখেন একটা মানুষ মরা। যখন আপনার পানি শুকনায় পড়ে রয়েছে, ওই নদীর বা সাগরের মাছগুলি ওই লাশটারে খাইতেছে। জোয়ার যখন চলে যায় তখন পাহাড়ের অর্থাৎ জঙ্গলি প্রাণীগুলি, বিভিন্ন হায়ওয়ানি প্রাণীগুলি তারা ধরে আপনার খায়। ইব্রাহিম নবীর কৌতূহল জাগলো, যেই মানুষটা মারা গেল পানির জন্তুরা খায়, আবার শুকনার জন্তু পশু পাখিরাও খায়। ও আল্লাহ, তুমি মরারে কেমনে জিন্দা করো আমারে দেখাও। সুবহানাল্লাহ বলেন না, মৃত্যুরে কেমনে জিন্দা করো তুমি আমারে দেখাও। আল্লাহু আকবার বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি? সূরা বাকারার 260 নম্বর আয়াত, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, আমি আরজ করলাম, হে আমার রব, আমাকে দেখিয়ে দাও তুমি কিভাবে মৃতকে জীবিত করবে। সুবহানাল্লাহ বলেন, তুমি কেমনে যে মৃতরে জীবিত করবে আমারে দেখাও। আল্লাহ দেখাইতে পারবা নি? জোরে বলেন, পারবা কিনা? ওয়ালা বাল ওয়ালাকিল্লা ইয়াতমিমা ইন্না কলবি আওয়ালাম তুমিনু, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবী কয়, আমি বিশ্বাস করি, অবশ্যই আমার বিশ্বাস আছে। আল্লাহ কয়, ক্বালা বাল ওয়ালাকিন্না লা ইয়াতমাইন্না কলবি। ইব্রাহিম নবী কয় যে অবশ্যই এটার জিন্দা করি আমারে দেখাইলে আমার কালবে, আমার অন্তরে শান্তি লাগবে। সুবহানাল্লাহ বলেন না, আমার অন্তর কি লাগবে? আমার অন্তর শান্তি লাগবে। আমি বিশ্বাস করি আমার আত্মা পুরাপুরি ইমানদার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে বলেন কি? ক্বালা ফাকুযহা আরবাআতিন মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুযান সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। ওগো আল্লাহ, তুমি আমারে দেখাও। আল্লাহ ডাক দিছে, ও ইব্রাহিম, তুমি একটা কাজ করো, 4টা পাখিরে আনো। 4টা পাখি, 1 নম্বর হলো কবুতর, 2 নম্বর হলো মুরগ, 3 নম্বর হলো কাক, 4 নম্বর হলো আপনার কবুতর ময়ূর। কত হইলো? 4টা পাখিরে আনো, এটারে জবাই করো। জবাই করলে পরে মাথাটা তোমার কাছে রাখো, আর 4টা পাখির মাংসকে একটু আউলাইয়া আপনার সকল গুলিরে মিশিয়ে একত্রিত করে তুমি একটা কাজ করো, 4টা পাহাড়ের মধ্যে 4টা বাঘ তুমি ছিটিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা কি করো?
চারটা ভাগ করে পাহাড়ের মধ্যে ছিটিয়ে দাও। আর পাহাড়ের মধ্যে ছিটিয়ে দেওয়ার পরে তুমি যখন ডাক দিবে তখন দেখবে রে ওই পাহাড় থেকে বাতাসের হাওয়া বর করে আপনার যে পাখিটার গোশত যেখান থেকে গিয়েছিল দৌড় দিয়া ময়ূরের মাথায় ময়ূরের গর্তে ঢুকবে। আপনার কাকের গোশত কাকের কাছে আসবে, এইভাবে কবুতরের গোশত কবুতরের কাছে আসবে, মুরগের গোশত মুরগের কাছে আসবে। ঠিক তখনই ইব্রাহিম নবী যখন ডাক দিয়েছে, চারটি পাহাড় থেকে দৌড়িয়া মাংসগুলি আসিয়া নিজ মাথার মধ্যে তার আসল সুরতে বসে গেল। তাইলে আল্লাহ পাক মউত দেখাইতা মউত হবার জিন্দা করার ক্ষমতা আছে কিনা নাই? জোরে কিনা আছে কিনা নাই? 3 নম্বর ঘটনাটা বলবো আমি। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একটা জায়গায় গেলেন, ওই এলাকার মধ্যে তিনি গেলেন, যে দেখেন যে এলাকাটা হলো বাইতুল মুকাদ্দাস। আপনার বুক্ত নসর পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিলেন। কয়জন? 4 জন। এর মধ্যে 2 জন হলো কাফের আর 2 জন হলো মুমিন। একজন হলো আপনার নমরুদ, 2 নম্বর হলো 1 নম্বর হলো নমরুদ, 2 নম্বর হলো আপনার বুক্তে নসর। এরা হলো 2 জন কাফের। মুসলমান হলো বাদশা জুলকারনাইন আর একজন 2 নম্বর হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন না। এবার হযরতে উযাইর আলাইহিস সালাম এমন একটা বাইতুল মুকাদ্দাস এলাকার মধ্যে ঘোরাফেরা করলেন, দেখলেন মহামারী এমন হয়েছে, একটা মানুষও নাই, কোনো গাছপালা নাই, সব ধ্বংস। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উঠে পিঠ থেকে নামলেন, কি করছেন, অথবা গাদার পিঠ থেকে নামলেন, নামার পরে তিনি শুয়ে গেলেন। এখানে ওনার মৃত্যু হয়ে গেল। ওই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল কি? আপনার ছিল কিছু আঙ্গুরের রস আর কিছু খেজুর। সুবহানাল্লাহ বলেন না। কি ছিল? আঙ্গুর আর খেজুর, আঙ্গুরের রস খেজুরের রস। সুবহানাল্লাহ বলেন না। এবার হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ঘুমাইলেন, ওনার ইন্তেকাল হয়ে গেল। কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে গেল। উনি ইন্তেকাল করেছেন কতদিন? 100 বছর। কত বছর? জোরে বলেন না, কত বছর? 100 বছর। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিহিল্লাহু বাদা মাউতিহা ফাতাহুমুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাআসাহু কাম ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তা ইয়াউমি আও বা'দা ইয়াউমিন। ওই হযরতে নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘুমাইলেন, যখন ওনার ইন্তেকাল হয়ে গেল, 100 বছর হয়ে গেল। মিয়াতিন কি বলছেন? আল্লাহ বলেন মা তাউমুল্লাহু মিয়াতা আমিন। কত বছর হয়ে গেল? 100 বছর হয়ে গেল। 100 বছরের পর আল্লাহ জিন্দা করলেন। সুবহানাল্লাহ বলেন না। 100 বছর পরে আল্লাহ জিন্দা করতে পারবে কিনা? কথা বলেন, পারবেন কিনা? একটা বড় করে বলেন, পারবেন কি পারবেন না? 100 বছর পর জিন্দা করলেন। জিন্দা করার পরে আমার আল্লাহর কত দয়া, তিনি 100 বছর পর জিন্দা হওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে উযাইর রে, তুমি কত সময় ঘুমাইছো? কই একদিন, আবার কিছু কম। কই না, তুমি তো 100 বছর ঘুমাইছো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? 100 বছর ঘুমাইছো। 100 বছর ঘুমায় তুমি উঠেছো। ওই তুমি চেয়ে দেখো, তোমার সাথে যে আঙ্গুরের রসটা ছিল এটা এখনো কোনো গন্ধ হয় নাই, এখনো খারাপ হয় নাই, খেজুরগুলি এখনো আলামত রয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ওই গাধাটা, লম্বা কানওয়ালা গাধাটা যখন গোশত হয়ে গেল, আবার হাড্ডি হয়ে গেল, পশম হয়ে গেল, এটার উপরে উঠে তিনি উনার বাড়িতে গেলেন। যে বললেন, এটা কি উযাইরের বাড়ি? এখানে কেউ নাই। একজন বৃদ্ধ মহিলা, চক্ষু যার বন্ধ। সুবহানাল্লাহ বলেন না। চক্ষু যার বন্ধ, তিনি বলছেন, কে, কার কথা বলছো? বলে উযাইর। এটা কি উযাইরের বাড়ি? তিনি বলেন, মহিলাটা বলল, না এটা উযাইর। আরে উযাইর তো প্রায় 100 বছর আগে মারা গেছে। সুবহানাল্লাহ বলেন না।
কি হয়েছে? 100 বছর আগে মারা গেছে। কয় আমি তো উজাইর। কয় না না, তার তো কোনো গন্ধই নাই। এবার মহিলাটার ছিল চক্ষু অন্ধ। ওই মহিলাটা হলো হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাসী। সুবহানাল্লাহ, আসতে বলছেন। উজাইর আলাইহিস সালামের কি দাসী। ওই মহিলাটার প্রেমী ছিল। ওই উজাইর তো বহু আগে মারা গেছে। আপনি যখন বলছেন আপনি উজাইর, তাহলে আমি একটা কথা বলবো। কি কথা? বলে আমার চক্ষুটা নাই, তুমি আমার চক্ষুর জন্য দোয়া করো। আল্লাহু আকবার। তুমি আমার চক্ষুর জন্য কি করো? দোয়া করো। নবীদের দোয়া তো কবুল। নবীদের দোয়া কি? নবীদের দোয়া কবুল। অতএব যখন এই কথাটা বলছেন হযরতে উজাইর আলাইহিস সালাম দোয়া করলেন, মহিলাটা ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। নবীদের দোয়া ভালোই তো পারেনি। এখানে আমার আরেকটা ঘটনা জানতে গেছি। হযরতে ইসুফ আলাইহিস সালামের বিবি, ইসুফ আলাইহিস সালামের সময়কালে জুলাইখা, কি নাম? জুলাইখা যখন বার্ধক্যে উপনীত হয়ে গেল, বুড়ো হয়ে গেল, অন্ধ হয়ে গেল, রূপ নাই, লাবণ্য নাই, সে পাহাড়ের মধ্যে চলে গেল। কেন? নবীদের দোয়া যে কবুল সেটা বোঝাবার জন্য বলছি। তিনি নিজের প্রাসাদ ছেড়ে রাস্তার কিনারে জঙ্গলের কাছে একটা বাড়ি হুজরা বানাইয়া, জুফরি বানাইয়া, সেটার মধ্যে শুধু ইসুফ ইসুফ ডাকে। কি ডাকে? ইসুফ ইসুফ ডাকতেছে। ইসুফ ইসুফ করে। ইসুফ নবী জানি সৈন্যদের নিয়ে কি কাজে রওনা দিয়ে রাস্তায় বের হইলেন। দেখলেন একটা জুফরি জঙ্গলের ভিতরে একটা মহিলা ইসুফ ইসুফ ডাকে। এবার তিনি সৈন্যদের পাঠাইলেন। ওই যে গোপুরে একটা ছোট্ট জুফরি ঘরের মধ্যে ওই একটা মহিলা নাকি কে ইসুফ ইসুফ ডাকে, তারে আমার প্রসাদে নিয়ে আসো। ওই যখন বুড়ি ওই বৃদ্ধ মহিলাটাকে, অন্ধ মহিলাটাকে আপনার নিয়ে আসলো ইসুফ নবীর প্রসাদে। ইসুফ নবী জিজ্ঞাসা করে, কে গো তুমি? তোমার কি নাম? তুমি কি চাও? কয় আমার নাম জুলেখা। ইসুফ নবী কয় না, জুলেখার তো কোনো গন্ধ নাই। জুলেখা তো অনেক আগে মারা গেছে, অনেক আগে বিদায় নিয়ে গেছে। জুলেখা কই ইসুফ রে, ও ইসুফ, যে ইসুফের জন্য লাল হীরা, লাল মণি মুক্তা সব দিলাম, আমি প্রসাদ চাললাম, সব কিছু দিলাম, চক্ষু চলে গেল, অন্ধ হয়ে গেল, আমি বৃদ্ধ হয়ে গেলাম, চেহারা লাবণ্য ছিল সব চলে গেল, আজকে বলো তুমি অনেক আগেই মারা গেছি। ইসুফ নবী কয়, তাহলে বুঝতাম কেমনে তুমি যে জুলেখা? কয় তাহলে তোমার আঙ্গুলটা আমার নাকের আগে ধরো। যখন ইসুফ নবী নাকের আঙ্গুলের আগা ধরলেন, দেখলেন রে এমন একটা আগুনের পাওয়ার লাগলো। কোন কিতাবে প্রমাণ করে আঙ্গুল অথবা কঞ্চি যখন ধরল, ইসুফ নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। সুবহানাল্লাহ বড় করে বলেন। এবার ইসুফ নবী কয়, তাহলে তুমি কি চাও? জুলেখা কয়, আল্লাহর নবী গো, ও গো আল্লাহর নবী, আমি তিনটা জিনিস আপনার কাছে চাই। কয়টা? তিনটা জিনিস চাই গো। এক নম্বর ইসুফ নবী কয়, তাহলে বলো তোমার এক নম্বর কি? বলে আমার এক নম্বর যে জিনিসটা চাবো, যেহেতু আমি অন্ধ হয়ে গেছি, আমার চোখটা আমি ফেরত চাই। আমি কি চাই? আমার চোখটা ফেরত চাই। নবী তো ইসুফ নবী দোয়া করেছে, চক্ষু ভালো হয়ে গেছে। বলে বলো তোমার 2 নম্বর দাবি কি? বলে 2 নম্বর দাবি হলো আমার গো, আমি আমার যৌবনটা চাই। সুবহানাল্লাহ বলেন না। কি চাই? আমি আমার যৌবন চাই। যখন ইসুফ নবী দোয়া করেছে, যৌবন ফিরে পেয়ে গেল। ইসুফ নবী দোয়ার সাথে সাথে আল্লাহ পাক তার যৌবন ফিরিয়ে দিলেন। এদিকে ইসুফ নবীর তো চোখ বন্ধ। কি চোখ বন্ধ? এখানে একটা রহস্য আছে। ইসুফ নবী যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে ওই জুলেখার রূপ লাবণ্য বেড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনই ইসুফ নবীর চক্ষু বন্ধ। জুলেখা ডাক দেয়া বলে, দেখো আমি কেমন হয়েছিলাম, কেমন হয়ে গেছি। এবার আমি আর আমাকে যে আল্লাহ
চক্ষু দিলেন, রূপ দিলেন, আমি সে আল্লাহর জন্য দেওয়ানা। এখানে একটা রিওয়ায়াত, আর একটা রিওয়ায়াত হচ্ছে বলে 3 নম্বর কি চাও? বলে আমারে গ্রহণ করো, আমারে বিবাহ করো। জুলেখা কয়, এই কথাটা বলার সাথে সাথে জুলেখা ডাক দিয়া কয়, যে আল্লাহ আমার চক্ষু নিয়েছিল, চক্ষু দিয়েছে, রূপ নাই, রূপ ছিল না, রূপ দিয়েছে, আমি ওই আল্লাহর জন্য আমি দেওয়ানা হইয়া গেলাম। আমি আর এবার ইউসুফ আলাইহিস সালাম দেখা তিনি কি হলেন? এখন ইউসুফ নবী তো জুলেখার 3টা শর্তের মধ্যে তৃতীয় শর্ত হইল আমারে তুমি কি করো? গ্রহণ করো। ইউসুফ নবীর মনের চিন্তা হইল যে জুলেখা তো বৃদ্ধ, আমি এই বৃদ্ধ মহিলারে কেমনে বিয়া করি? ঠিক না বেটি? আপনারা কি মনে করেন যদি কেউ রে কেউ হয় বেটা তোর একটা 5,000 গাড়ি দিব, তুই বিয়া করিলিস না, খানা ল্যাংরা অন্ধ মেরে, হে কইব তোর বাপরে করাইলা। ঠিক না বেটি? ঠিক না বেটি? আমার গাড়ির দরকার না, কেন দরকার? আমার কি মেয়ের দরকার। ইউসুফ নবী চিন্তা করতেছেন কি বলবেন কিনা। এই অর্থে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার মধ্যে মাত্র 40 দিন গেছে। ইউসুফ নবী কয়, দুনিয়ার মানুষ তোমরা জানো না জুলেখা আমার জন্য 70 বছর কাঁদছে, কিন্তু ওই জুলেখার সাথে যে আমার 40 দিনের সম্পর্ক নাই। আমি 40 দিন গেছে, এই 40 দিনে আমি তার পাইছি, আমার কষ্ট হয়েছে, আমি বুঝতে পারলাম আমার যেন 40 বছর হইয়া গেছে। কত বছর? আমার 40 বছর হয়ে গেছে। যাই হোক, এবার ইউসুফ নবী তো চক্ষু বন্ধ, চিন্তা করতেছে কি করবে, কি বলবে, কি করবে। এমনি অবস্থায় জিবরাইল আমিন হাজির। ইয়া হে ইউসুফ, আপনি 2টা বলেছেন, 1 নম্বর বলেছেন চক্ষু দেওয়ার জন্য, জুলেখা চক্ষু পেয়ে গেল, আল্লাহ দিয়েছেন। 2 নম্বরে বলেছেন তার চেহারা রূপ লাবণ্য দিবার জন্য, আল্লাহ দিয়েছেন। এখন 3য়টা আপনি কেন তারে কবুল করেন না, কেন গ্রহণ করেন না? আপনি জানেননি গো, আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে জুলেখা এবং ইউসুফের বিবাহর আপনার সংকাজ সম্পন্ন আল্লাহ পাকের ফেরেশতা নিয়ে আরশে আজিমে করছে। অতএব তাড়াতাড়ি কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। তাড়াতাড়ি কবুল করলেন, আল্লাহু আকবার বলেন। অতএব বোঝা গেল নবীদের দোয়া কি। দুনিয়ার যে কোনো মানুষের নবী ওলি ছাড়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নবীদের দোয়া কি? নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জানায়া দিয়েছেন, এরে উযাইর তোমার 100 বছর পর আমি জিন্দা করলাম। অতএব প্রমাণ করায়া দিলেন, দেখো তোমাকে যদি 100 বছর পর আমি উঠাইতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে লাখো কোটি 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 নবীর উম্মতরে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইতে পারবে কি পারবে না? আমার বিষয় হলো কি, প্রথম নম্বরটা কি মউত নাকি? মউত আল্লাহ উঠাইতে পারবেন কিনা? আসুন সূরা কাহফের সম্ভবত দেখি, আমি দেখে বলতেছি, আলহামদুলিল্লাহ বলেন। ওয়ালা বিসুফি কাবিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। ওই আসহাবের গুহাবাসীর মধ্যে 7 জন বলি ছিল, তাদের সাথে ছিল একটা কুত্তা। সেই কুকুরটা সহ তারা 309 বছরের আরো বেশি ঘুমাইয়া উঠিয়াছিল। আল্লাহু আকবার। তাহলে এখানে 100 বছর, আর কাহাবের মধ্যে কি 309 বছরের আরো বেশি। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আসেনি? হ্যাঁ, আল্লাহ দেখাইয়া দিয়েছেন। এই জন্য আমি মোরা মৃত করে আবার উঠাই, এই ক্ষমতা দিয়েছে কে? আমি হায়াত আর মৃত্যুটা পরীক্ষা। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা মনে হয় আমার ওয়াজ আপনাদের ভালো লাগবে না, কেন আজকের হইল ভাইরাল বক্তা। ভাইরাল বুঝেননি? হাত উঠাও। আজে বাজে বললো, 40,000 টাকা নিয়ে গেল। ঠিক না বেটি? ও আমরা স্বাস্থ্যমন্ত্রী নুরি সাহেব, তাই তোমরা বাড়িদার। আচ্ছা বলেন তো, আমার বাড়ির কোনো কথা বলছি? এখানে আমি কোরআনুল কারীম থেকে আমাকে যে ওই একটা বিষয় দেওয়া হয়েছে, এই জন্য আমি বলতেছি। আমি যতক্ষণ থাকবো বিষয়ের উপরে আলহামদুলিল্লাহ বলেন। অতএব আমরা মউত সহজ চাই কিনা? কারা কারা সহজ চান না? একটু হাত উড়ান তো দেখি।
আপনারা সহজ চান? মউত সহজ আর দরকার আসেনি? আছে। সর্বশেষ আল্লাহর পিয়ারা নবী বলেন, আমার উম্মতটারে 1000 তলোয়ার নিয়ে যদি একসাথে কোপ দেয় তাহলে মউতের একটা আঘাত কত? 1000 তলোয়ার নিয়ে যদি একবার আঘাত করে একসাথে মউতের একটা আঘাত এইভাবে পায়ের বুড়ি আঙ্গুল থেকে টানতে টানতে রে পলকে কন্ডির মধ্যে আনলে তার নাম হয় মৃত্যু। মৃত্যুর সময়ে ওই একটা মানুষকে আল্লাহর অগণিত ফেরেশতারা জাতা দিয়া ধইরা রাখে। এবার নবী কুবায়েত বলেন যে যদি একটা মানুষকে মৃত্যুর সময় ধইরা না রাখতো তাহলে ঘর বাড়ি সে লাইতাইয়া ভাঙ্গিয়া ফেলতো। ঠিক না বেটি? এই জন্য দেখবেন কোন মানুষ মারা গেলে তার মুখে কি দেয়? পানি দেয়, আর পানি বেরিয়ে আসে। কারণ এখানে লম্বা আলোচনা যে রিজিকের বাপ্পার প্রাপ্ত ফেরেশতা সে বলে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, সারা দুনিয়া ঘুরে আসলাম, তোমার জন্য একটা এক মুষ্টি রিজিক পাইলাম না, অতএব বুঝতে পারলাম তোমার মউত, তোমার হায়াত শেষ। তোমার হায়াত কি? একটু দূর শরীফ মদিনায় পড়েন আল্লাহুম্মা, বড় করে। আপনারা কি রাগ হইতেছেন? আল্লাহুম্মা সাল্লি, আওয়াজ হয় না, বড় করে। সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মউত যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকু রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আপন রবরে ভয় করত, যারা আল্লাহকে ভয় করত, আমরা আর আল্লাহরে ভয় করি কিনা? একটু হাত উঠান। আমরা আল্লাহরে ভয় করি কিনা? আরে আল্লাহর যারা ভয় করে, আল্লাহ বলেন ইলাল জান্নাতি যুমারা, তারা জান্নাতের দরজা দিয়ে ঢুকবে। হাত্তা ইযা জা ফুতিহাত আবওয়াবুহা, তারা দরজা দিয়ে ঢুকবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শেষ পর্যন্ত তারা আল্লাহর জান্নাতের দরজা দিয়া ঢুকবে। কি করবে? আল্লাহর দরজা দিয়ে ঢুকবে, আর ফেরেশতা বলবে, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি আমাদের সালাম, তোমাদের প্রতি সালাম, তোমরা এই জান্নাতে ঢুকো। এই জান্নাতে ঢুকলে পরে কোনোদিন চিরকালে আর বাহির করা হবে নাকি? আর হবে না। অতএব যার আমল ভালো, তার মউত ভালো, সে জান্নাতি হবে। ঠিক না বেঠিক? সে কি হবে? সে জান্নাতি হবে। এখানে আল্লাহ পাক দেখেন, জান্নাতি মানুষের জন্য আল্লাহ 4টা খাবার ব্যবস্থা করে রাখছেন। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলুন। 4টা। বলেন কয়টা? আল্লাহ পাক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ বলছেন, ক্ষুধা বিরোধীদের সাথে রয়েছেন, তাতে এমন পানির নহর রয়েছে যেটা হলো নির্মল পানির নহর। 1 নম্বর হলো পানি খাওয়াবেন, 2 নম্বর হলো আপনার দুধ খাওয়াবেন, 3 নম্বর হলো শরাব বা শরবত খাওয়াবেন, 4 নম্বর হলো আল্লাহর বান্দা বান্দির জন্য মধু খাওয়াইবেন। দুনিয়ার পানি নষ্ট হয়, দুনিয়ার মধু নষ্ট হয়, দুনিয়ার দুধ বিনা হয়, দুনিয়ার মধু নষ্ট হয়, হয় কি হয় না? দুনিয়ার শরবত নষ্ট হয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষে, আমি আমার নবীর উম্মতের জন্য যে 4টা পদার্থ রাখলাম রে, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আদাত উপরে সূর্য আসবে, সেদিন তো পানি 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 করবে আমার উম্মতেরা। ওই 4টা শরবত একটা যদি কেউ 1 ঢোক পানি খায়, জীবনের ভিতরে কোনোদিন আর তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া গো আবু বকরকে তিনি
জান্নাতের আবে কাউসারের পানি খাওয়িয়েছেন। যেদিন নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, আবু বকর নিয়ে যখন সাওয়ার পর্বতের গর্তে ঢুকেছেন, তখন বলেছেন, কি বলছেন? তখন বলেছে আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পেরেশানি লাগছে। মানুষ যখন ভয় পায়, দৌড়ে কষ্ট হয়, তখন পেরেশানি লাগে কি লাগে না? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে পানি খাওয়ান, আমার বড় পিপাসা লেগেছে। আমার নবী কয়, আবু বকর, এই উঁচু পাহাড়ের গর্তে তোমারে পানি কেমনে খাওয়াবো? এই উঁচু পাহাড়ে কি পানি পাওয়া যায়? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, পানি যদি না খাওয়ান আমার কলিজা ফেটে যাবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের কলিজা ফাটবে, আমার নাম তো রাহমাতুল লিল আলামিন। তাইলে আমার উম্মত পানির জন্য মারা গেলে আমি নবীর কলিজায় কি লাগবে? কন্যা কষ্ট লাগবে না, সুখ লাগবে? নবীর উম্মতের চোখের পানি দেখলে গো নবী আমার বরদাস্ত করতে পারে না, ঠিক না বেডি? এবার নবীর চিন্তা মুবারক হলো যে আমার আবু বকর পানির জন্য মরবে, এটা কেমনে বরদাস্ত করতে পারবো না। হে আবু বকর, তোমার কি পানির পিপাসা লেগেছে? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, মানে পানি খাওয়ান। আমার নবী কয়, তাহলে তুমি একটা কাজ করো, আমি ওই আঙ্গুল মুবারক, নবীজির আঙ্গুল মুবারক আপনার সাওয়ার পর্বতের গেট কিনারের মধ্যে এইভাবে নবীজির শাহাদত আঙ্গুলি মুবারকটা যখন ধরে দিয়েছেন, আবু বকরকে বলছেন, আমি যখন আঙ্গুল ধরবো আর পানি বের হবে, তুমি পানি খাবে। পানি এভাবে আঞ্জলি ধরে পানি খাইলেন। পানি খাওয়ার পরে বলেন, নবী গো, এটা কোথাকার পানি গো নবীজি? যেটা বরফের চাইতে মজা, বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে বেশি আপনার মিষ্টি, বরফের দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, এমন কি পানি খাওয়াইলেন গো নবী, যেই পানি খায়া আমার অন্তর আপনার শান্তি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ওই পানি যদি কিয়ামতের ময়দানে আপনি খাওয়ান, তাহলে ওই 50,000 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকলেও কিয়ামতের মাঠে সূর্য যেদিন না দাদু উপরে 3 ইঞ্চি উপরে 12 হাত উপরে থাকবে গো, সেই দিন পানির আর কোনোদিন পিপাসা লাগবে না। আমার নবী কয়, আবু বকর, তুই কি জানো সেই পানিটা কোথাকার পানি? নবী কয়, আবু বকর কয় না। আমার নবী কয়, আবু বকর শুন, এ আবু বকর, তুই পানির জন্য যখন বিবাহিত হয়ে গেছস, আমি নবী দেখছি পানি পাবো কোথায়? ওই জান্নাতের আবে কাউসারের তত্ত্বাবধানে যে ফেরেশতারা আছে, আমি নবী ডাক দিলাম, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরা আবে কাউসারের নদীটা ওই সাওয়ার পর্বতের গর্তের সঙ্গে মিশাইয়া দে। আর যখন ফেরেশতারা মিশাইয়া দিল, আমি ডাইনাতের আঙ্গুল মোরক দিয়া ওই নদী ছিদ্র করে আমি আবু বকর তোমারে পানি খাওয়াইয়া দিলাম। আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি পানি খাওয়াই দিলাম। আবু বকর কয়, নবী গো, এটা কোথাকার পানি? আমার নবী আবার উত্তর দেয়, ও আবু বকর, তুমি জানো না, দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি না, কুয়ার পানি না, ঝর্ণার পানি না, নদীর পানি না, সেটা হলো রে আবে কাউসারের পানি। বালা মৃত্যু যার হয়, নবী যার আপন হয়, আল্লাহ যার আপন হয়, তার জন্য ভালো মৃত্যু থাকলে ওই আবে কাউসারের পানি আমরা খেতে চাই কি চাই না? একটু হাত উঠান, চাই কি চাই না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য আমার নবী বলেছেন, ইয়াকুনু রাজুল উম্মাতিন ইয়াতাকাল্লামু বাদাল মাউতি। ও আমার সাহাবীরা রে, আমার একটা উম্মত মৃত্যুর পর কথা বলবে। কি বলবে? আমার একটা উম্মত আছে কি মৃত্যুর পর কি বলবে? কথা বলবে। আমরা যদি কোনো মুর্দারে কবর নিয়ে যাই, আর কবরে নিলে পরে হে যদি মাথা ঘুরাইয়া মুর্দা কয়, তুই কেডারে? কি মনে করেন মিয়া, মুর্দা ফালাইয়া থাকবো না? দৌড়, হ্যাঁ, আপনারা একটু আগান না, একটু আগান। আল্লাহ আল্লাহ, আগান না, সামনে আসেন না। আল্লাহ 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 আল্লাহ। তো আমার ডাকে রে বান্দা, তো আমার ডাক, আগে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, তো আমার ডাকে রে বান্দা, তো আমার ডাক, মন বরি জিজ্ঞেস করবেন না। আল্লাহ আল্লাহ, মন বরিয়া ডাকিল
ডাকিলে আমায় প্রাণ ডাকিলে আমায় গোনা পাবে মাপ আল্লাহ 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 বড় করে আল্লাহ 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 লা ইলাহা। আমার নবী কয় আমার একটা উম্মত হুযায়ফা থেকে বর্ণিত, তিনি বলেন উম্মত মৃত্যুর পর কথা বলবে। তারা ছিল দুই ভাই। কয় ভাই? দুই ভাই। বড় ভাই ছোট ভাই। বড় ভাইয়ের নাম হলো রবি, ছোট ভাইয়ের নাম হলো রবি। বড় ভাই ওয়াদা করলো আমি আর হাসবো না, আমি হাসি বন্ধ করলাম। ছোট ভাই কয় কেন? কয় আমি আর হাসবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের কোনো খুশখবরই পাইলাম না গো, ততদিন পর্যন্ত আমি আর হাসবো না। হাসি বন্ধ করা কম, এটা কি ছোট কথা না বড় কথা? সহজ না কঠিন? আমার খেয়াল করেন আমার ভাইরা, তিনি বলছেন আমি আর হাসবো না। দিন যেতে যেতে বড় ভাই মারা গেল, ছোট ভাই ময়ূতের সব কাজ করলো, কাফন দাফন লাগাইয়া খাটের মধ্যে রাখছে। তখনই দেখে মুখের কাপড়টা সরে যায়। কি যায়? আরে কথা বলুন, আপনার কথা বুঝেন না? আমার মুখের কাপড় কি হয়ে গেছে? মুখের কাপড় সরে গেল। তিনি বলছেন আসসালামু আলাইকুম। কি বলেন না? আসসালামু আলাইকুম। তিনি বলেন ফালাম্মা ওয়াদাতু বিল্লাহি ফাতাইনাই। আমার ভাইও ও আমার বড় ভাই, তুমি কি মরো নাই? তোমার চোখের, তিনি বলছেন আসসালামু আলাইকুম। তিনি সালাম দিয়েছেন আর দেখেন চোখের পাতাগুলি নড়াচড়া করে। চোখের পাতাগুলি বুঝেননি? ফালকগুলি উঠানামা করে। এটা কি মরায় করে না জিন্দায় করে? জিন্দায় করে। তিনি জিজ্ঞাসা করেন ভাইও তুমি কি মরো নাই রে ভাই? তুমি কি? কই আমি তো মরছি, কিন্তু মরার পর কি জিন্দা? ফাকালা না মুহিব্বু, আমি মরার পর জিন্দা। হেরে আমার রবি, তুই জানোস নি ওয়া কুল্লু মুহিব্বিল্লাহি হাইয়ুন। রবি রে তোরে জানাই দিলাম রে, যারা খোদার প্রেমিক হয়, নবীর পাবিল প্রেমিক হয়, নবীর আশিক হয়, এরা মরে না, মরে না। তুই দুনিয়ার মানুষকে জানাই দে এরা মরার পর জিন্দা। এরা মরার পর কি? এরা মরার পর জিন্দা। ওরে ভাই তাড়াতাড়ি আমারে কবর সারিয়া দে, দেরি করিস না। ছোট ভাই বলে এত তাড়াতাড়ি কেন করছো? তোমারে কবর দেওয়ার জন্য। এবার বড় ভাই বলে রবিরে দেরি করিস না রে, তুই জানোস না আমি কেন তাড়াতাড়ি করছি? তুই জানোস না রে ভাই, আমারে তাড়াতাড়ি কবর দে, ছাড়িয়া দে, কারণ আমার জিন্দা নবী, আমার হায়াতুন নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে রে জামাত নামাজ পড়ার জন্য, তিনি আমার নবী কবর আমার জন্য, আমাকে নিয়ে জামাত নামাজ পড়ার জন্য তিনি অপেক্ষা করতেছে। ও প্রিয় হাবিব পাগলদের রাখছো কেন দূরে? বলেন না, ও প্রিয় হাবিব পাগলদের রাখছো কেন? আপনাদের কাছে ভালো লাগে না? বলেন না একটা নবীর একটা গান গান না, ও প্রিয় হাবিব পাগলদের রাখছো কেন? আরে পাগলদের রাখছো কেন? ও প্রিয় হাবিব পাগলদের রাখছো কেন? পাগল হইল ওয়াজ করুনে, পাগল হইল ওয়াজ করুনে জব্বা দিলা তারে। পাগল হইল ওয়াজ করুনে জব্বা দিলা তারে। বলেন পাগল হইল ওয়াজ করুনে জব্বা দিলা তারে। ও প্রিয় হাবিব পাগলদের রাখছো কেন দূরে? আমি পাগলে কিছুই চাই না, আমি পাগলে কিছুই চাই না, চাই যে তোমারে। বলেন আমি পাগলে কিছুই চাই না, চাই যে তোমারে। এ প্রিয় হাবিব পাগলদের রাখছো কেন দূরে? বলেন না পাগলদের রাখছো কেন দূরে?
পাগল হই হাফসি বেলাল পাগল হইয়া কুজে তোমাকে বলে না পাগল হইয়া হাফসি বেলাল পাগল হইয়া হাফসি বেলাল কুজে তোমাকে আরে সেই বেলালের মতন পাগল বানাও আমরা রে আরে সেই বেলালের মতন পাগল বানাও আমরা রে ও প্রিয় হাবিব ও প্রিয় হাবিব পাগলদের রাখছো কেন দূরে অসহায়ের মতো আমি ডাকি তোমারে কোন দিন জানি হবে দিদার কোন দিন জানি হবে দিদার তোমার কোন দিন জানি হবে দেখা তোমার দিদারে ওরে কোন দিন জানি হবে দেখা তোমার দিদারে হে প্রিয় হাবিব পাগলদের রাখছো কেন দূরে সুবহানাল্লাহ বলেন না আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ তাআলা নবীর উম্মতের জন্য আপনার কি করেছেন এক পর্যায়ে চারটা আপনার কি করেছেন এক নম্বরে পানি দুই নম্বরে মধু তিন নম্বরে শরবত চার নম্বরে হলো মধু জোরে বলেন সুবহানাল্লাহ আবার বলেন সেখানে আছে জান্নাত আর সেখানে আছে কি মাগফিরাত সেখানে ফলমূল আর সেখানে মাগফিরাত জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা শুন অন্য আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয় আমার নবীর উম্মতের জন্য 9টা পানির নহরের 9টা আর নহরের ব্যবস্থা করা হয়েছে এমন এক নম্বরে পানির নহর দুই নম্বর দুধের নহর তিন নম্বর শরবতের নহর চার নম্বর মধুর নহর পাঁচ নম্বর নহরে কা তাসনিম ছয় নম্বর নহরে রহমত সাত নম্বরে নহরে কাউসা কাফুর আট নম্বরে নহরে সালসাবিন নয় নম্বরে আবে কাউসার এই আবে কাউসারের নদীটা গো আমার নবীর উম্মতের জন্য রাখা হয়েছে আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ এমন একটা জান্নাত আমি আমার উম্মতের ভালো আমলের জন্য রাখছি এমন একটা গাছ হবে জান্নাতের ঘরের কিনারে ওই গাছটা এত লম্বা এত বড় এত চওড়া থাকবে প্রত্যেক জান্নাতের ঘরে ঘরে ওই ডালগুলি লম্বা হয়ে যাবে সে স্নিগ্ধ ছায়া দিবে আমার নবী কয় এত বড় জান্নাত এত বড় গাছের ছায়া থাকবে ওই ছায়া থেকে এত বড় ছায়া একটা দ্রুতগামী ঘোড়া যদি গো একাধারে তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করে তাইলে ওই গাছের ছায়া থেকে বেরিয়ে আসা সম্ভব না এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না আমার ভাইরা শুনতে হইলে মৌত যার ভালো জান্নাত আগে না মৌত আগে আপনারা কয়েকজনে বলে মনে রাগ করছেন জান্নাত আগে না মৌত আগে আগে মৌত তারপরে কি আগে মৌত তারপরে কবর তারপরে কি কবরের পরে কি কবরের পরে হলো হাসর তারপরে জান্নাত এই জন্য যার কবর বালা যার দুনিয়াতে আমল বালা নামাজ বালা তার মৌত বালা তার কবর বালা তার হাসর বালা ভাইরা আমার আমাদের কাছ থেকে আমি বলি আমি একদিন থাকবো না আপনারাও কি থাকবেন আপনারাও থাকবেন না এই জন্য রজব মাস চলে গেল এখন কোন মাস শাবান মাসের শেষ দিকে আমরা আসছি সামনে একটা আছে কোন মাস রমজান মাস এই 3 মাসের আমল দিয়া নেকি দিয়া মানুষ গড়ে যেভাবে আমরা ভাদ্র মাসে বৈশাখ মাসে অগ্রহায়ণ মাসে ধান কেটে গুলার মধ্যে ভরে রাখি ঠিক তেমনি ভাবে ওই মানুষ একজন আল্লাহওয়ালা মুমিন মৌদের আমল ভালো ভালো আমল করে ওইভাবে যেইভাবে আমরা ফসলগুলি করে ডুলের মধ্যে টাইলের মধ্যে মোহরের মধ্যে রাখি ঠিক তেমনি ভাবে 3 মাসের ইবাদত বন্দেগী দিয়া আল্লাহ পাক তাদেরকে জান্নাতের বাসিন্দা বানায়া দিবে আল্লাহ বলবেন সালামুন আলাইকুম তোমরা জান্নাতে ঢুকো আমরা ফেরেশতার পক্ষ থেকে তোমাদের কি দিচ্ছি সালাম আমরা কি সালামি চাই না ফিটানি চাই কোনটা চাই দেখছেন না এই যে গত সব রাত গেল এক কুলাঙ্গা অসতের বাচ্চা সে কি বলছে সে বলছে
মসজিদে সব রাতে যাওয়ার চেয়ে বেশ্যাখানায় যাওয়া ভালো। নাউজুবিল্লাহ। আপনাদের কি ইমানের চেতনা হারিয়ে ফেলছেন না? বলেন না করে বড় করে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর আওয়াজ কি হয়েছে? আর একটু বড় করে নাউজুবিল্লাহ বলেন। সে কি আলেম না জাহেল? এটা আহলে হাদিস না আহলে খবিস। আহলে কি? আরে কথা কই না আমি, আহলে কি? খবিস। আচ্ছা আমি বলি, নবী বলছেন আল মাসজিদু ফি বাইতুল্লাহ, বাইতুল্লাহর অংশ হলো মসজিদ। দুনিয়ার মধ্যে দুইটা জিনিস উৎকৃষ্ট, একটা জিনিস সেটা হলো কি আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর কি? দুই নম্বর খারাপ হলো বাজার। তাহলে মানুষ নামাজের জন্য ইবাদতের জন্য মসজিদে যাবে না বাজারও যাবে? আর একটু বড় করে বলে পুলিশে শুনবে তো, বড় করে বলেন কোথায় যাবে মানুষ? মসজিদে। এখন আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদ, আমার মনোনীত একমাত্র ঘর হচ্ছে আল্লাহর ঘর। আর ওই আল্লাহর ঘরে যেতে আহলে খবিস সে বাধা দিচ্ছে, যেটা বেশ্যাখানার চেয়েও খারাপ। নাউযুবিল্লাহ বলবেন না? সে আলেম না জাহেল? জালেমও বলে না, জাহেলও বলে না। কি বলেন? আবু জাহেলকে জিজ্ঞাসা করতো, তার এক বন্ধু জিজ্ঞাসা করে, কত বন্ধু তোমার ছেলে তো ভাতিজা তো মুহাম্মদ? বলে হ্যাঁ। আচ্ছা তিনি কেমন মানুষ, উনার চরিত্র কেমন? বলে আল্লাহ যার কসম আমার ভাতিজার মুখ দিয়া জীবনে মিথ্যা বাহির হয়। সুবহানাল্লাহ বলবেন না? কোনদিন মিথ্যা বাহির হয় না। তো মানু না কে রে? মানি না, এই জন্য আমার নেতাগিরি যাবি। আমার নেতাগিরি গুমর কি হইব? কারণ এখন তো আমি কি চাচা, উনি কি আমার ভাতিজা, অতএব আমার নেতাগিরি চলে যাবে, সম্ভব হবে না, বিদায় এই জন্য তারে মানি না। সুবহানাল্লাহ করে বলেন। কিন্তু আবু জাহেল জানো, তার বন্ধু জিজ্ঞাসা করো মানছো না কেন? বলে নেতাগিরির জন্য। অতএব আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর চরিত্র, তিনি নিজে জান্নাতুল বাকির মধ্যে আম্মা জানায় কিছু সময় আমার দিতেই হবে। আম্মা জানা আয়েশা বলেন, তিবরানির হাদিসে আছে, তিরমিজির হাদিসের মধ্যে আছে, আম্মা জানা আয়েশা বলেন আমার ঘরে আমার নবী আসলেন, হুজরায় আসলেন, আমি বড় আনন্দিত হলাম। যখন আমার ঘরে আসছেন, হুজরায় আসছেন, আমি নবীজির খেদমত তসলিমান করে আজকে রাত কাটাবো। দেখা গেল আমার তন্দ্রা বাবা আসলো, হঠাৎ করে আমার নবী বের হয়ে গেলেন, আমি পাইলাম না, আমি তালাশ করতে লাগলাম আমার নবী কোথায় গেলেন, কোথায় গেলেন। অন্য নবীদের ঘরে তালাশ করলাম, ওইখানে গেলেন কিনা, যা দেখলাম কোন বিবির ঘরে আমার নবী নাই। আরে নবী গেলেন কোথায়? কারণ চতুর্দিকে শত্রু আর শত্রু, ঠিক না বেটি? এত অন্ধকার রাত্রিতে, এই রাত্রটা কি 14ই দিবাগত ভোরপুর চন্দনী রাত্রি, এখন নবী গেলেন কোথায়? পাওয়া যায় না। কারণটা কি? সব বিবিরা হইচই আরম্ভ করলেন। আম্মা জানা আয়েশা বলেন আমি কি করলাম? কুস্তে কুস্তে মান হাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যারে ভালোবাসে সে তার গুণ গান কম গায় না বেশি গায়? কথা কোন? নবী বলেন মানা আব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যারা ভালোবাসে সে তো তারই আলোচনা করে। এখন হযরত আয়েশা চিন্তায় পড়ে গেলেন। আম্মা জানা আয়েশা চিন্তায় পড়ে ঘুরতে ঘুরতে জান্নাতুল বাকির মধ্যে যায় ঢুকলেন, দেখলেন আমার নবী জান্নাতুল বাকির মধ্যে পড়ে সিজদা দিয়ে কাঁদতেছেন। কি করতেছেন? সিজদা দিয়ে কাঁদতেছেন। এমন দীর্ঘ লম্বা সিজদা দিয়েছেন। কি দিয়েছেন? লম্বা সিজদা দিয়েছেন। লম্বা সিজদা দেওয়ার কারণে আম্মা জানা আয়েশা বুঝতেছেন মনে হয় নবী নাকি নাই। এমনি করলেন কি না, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের তালু মুবারক নবীজির আপনার পায়ের তালু মুবারকের মধ্যে একটু ঘর্ষণ দিলেন। যখনই ঘর্ষণ দিলেন তিনি নেড়ে উঠলেন। আম্মা জানা আয়েশা বুঝলেন নবী সিজদায় আছেন। তিনি যখন ঘরে হুজরা মুবারকে আসলেন, নবী আয়েশা কয় ও আয়েশা
তুমি কেন আমাকে দেখতে গিয়েছিলে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে না পেয়ে ভাবছি অন্যান্য বিবিদের ঘরে যায় পাইলাম না, তখন আমার চিন্তা আসলো, তাই আমি মুসলমানের গুরুস্থান জান্নাতুল বাকি আল্লাহ পাক আমারে 2 বার নিয়েছে। আল্লাহু আকবার বলেন না। এমন কোন মানুষ নাই জান্নাতুল বাকিতে গেলে চোখের পানি রাখতো। সুবহানাল্লাহ বলেন না। হাজার হাজার সাহাবীদের কবর আমার নবী সিজদার মধ্যে পড়ে উম্মতের মাগফিরাত কামনা করেছেন। আমাদের দেশের কিছু বেদাল্লা আলিমও আছে, কয় গুরুস্থানে যাইও না, কি কবর জিয়ারত যাইও না, ওই কবর জিয়ারত নিষেধ, নবী করে গেছে। এই হাদিসের মর্মই বুঝে না। যখন আমার নবীর আগে এই জান্নাতুল বাকি তো নাম ছিল না, জান্নাতুল বাকি নাম হয়েছে আমার নবীর কারণে। এর আগে এই গুরুস্থানের মধ্যে খ্রিস্টান, ইহুদি, নাসারা বিভিন্ন ধর্মাবলম্বীরা লোকরা থাকতো। আল্লাহ ডাক দিলেন, বন্ধু এখানে আপনি যাবেন না, যেহেতু আপনার হাত মোরক তুললে আমি নবী, আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারবো না, অতএব আপনার দোয়া কবুল হবে, বিদায় আপনি যাবেন না। যখন আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতুল বাকির মধ্যে যাওয়া আরম্ভ করলেন, আমার আল্লাহ কয়, বন্ধু এখন আপনি যান জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ বলেন না। অতএব আমার নবী সিজদাত করে কি করতেছেন? উম্মতের জন্য কাঁদতেছেন, উম্মতরা উম্মতের জন্য কাঁদেন। আমার নবী আয়েশা বলেন, ও আয়েশা, আজকে তোমরা ঘুমায়ো না, আজকে জানোনি নিসফে শাবান 14ই দিবাগত রাত্র, ওই রাত্রটা আল্লাহর কাছে বড় ফজিলতপূর্ণ। আলহামদুলিল্লাহ বলেন, কি ফজিলতপূর্ণ রাত, ওই রাতের দাম বেশি। কত কত দাম বলবো না, কত দাম? যেমন আরবের মধ্যে কোনো বর্ণনা পাওয়া যায় 2টা অথবা 3টা গোত্র ছিল, বনি কলব, বনি রবিয়া, বনি মুজা, বনি কলব, বনি মুজা, বনি রাবিয়া। এক একটা গোত্র 20,000-এর চাইতে আরো বেশি বকরি, বেড়া, দুম্বা, উট পালতো। আমার নবী কয়, আমার উম্মতরা তোমরা জানো নি এমন একটা রাত লাইলাতুন নিসফে শাবান, ওই রাত্রে এক একটা গোত্রের মধ্যে কত হলতো? 20,000-এর চেয়ে বেশি। কত হাজার? কত বকরি, বেড়া, দুম্বা, উট। এখন পশম কত হবে? সুবহানাল্লাহ লুকাই কই, পশম কত হবে? আর এইটার কোন হিসাব আছে? মিলিয়ন মিলিয়ন হিসাব নাই। একটা গোত্র 20,000, 2 নম্বর গোত্র আরো 20,000, আরেক বর্ণনায় আরেক গোত্রে 20,000, 3 20 কত? ধরেন 2 গোত্র কত হলো? 20 40,000 বকরি, বেড়া, দুম্বা, উট। ওই তাদের গায়ে যত পশম, সেই পশম সম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়ে। সেই রাত্রটা আমার মধ্যে, আমাদের মধ্যে ছিল কিনা? আর আহলে হাদিস বলতে কি তা কয়, ওই আপনার এই শবে বরাত পালন হচ্ছে কি বেশখানা যাওয়া বলা, নাউজুবিল্লাহ। আর একটু বড় করে বলেন না, নাউজুবিল্লাহ। আমাদের দুঃখা দিচ্ছে, আমরা যুগ যুগ ধরে বাপ দাদার সূত্রে আমরা মিলা আপনার লাইলাতুল শবে বরাত পালন করি। সুবহানাল্লাহ বলেন। সবে আমি তাফসীরও দেখছি, লাইলাতুল বরাত শব্দের একটা আসলে বরাত না, অর্থাৎ কাটআপ করা। কাটআপ মানে কি? গুনাহ থেকে নেক থেকে গুনাহগুলি আলাদা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না। এই রাতে আল্লাহ পাক মাফ করবেন। যাই হোক, আমি আর সামনে যাব না, যেহেতু আমার একটা বিষয় দিয়েছিলেন, আমি আমার বিষয়ের উপরে যেতে পারি নাই। আমার সারা মৌলানা শরীয়তুল্লাহ হাফেজ মৌলানা মুফতি শরীয়তুল্লাহ আমার কেড়ে দিল 3 বিষয়। আমি এখন ইদিগো না মাঝখানে রাখলাম। আমার অনেক বনভূত কথা রয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার লাস্ট কথাটা হলো, আমরা মৃত্যু ভালো চাই কি? চাইতে হলে 1 নম্বরে কি লাগবে? নামাজ। 1 নম্বরে কি? নামাজ। নামাজের গুরুত্বটা কত বড় দেখেন। আল্লাহ কোরআন শরীফ ওইটা সকলেই জানে, 82 বার কইছে।
একবার বললে হইতো না? হইতো নি? আল্লাহর কথা কয়বার ফরজ? একবার। 82 বার কেন কইছে? এই কাজের গুরুত্ব বেশি না কম? কারণ এই কাজ দিয়া গাউস কুতুব ওলি নকিব নুজাবা আলিম উলামা ফুজালা সুলাহা নুকাবা নুজাবা আল্লাহ পাক বানাইতে পারে নামাজ দিয়া। সুবহানাল্লাহ বলেন। এখন যারা আমার নবীকে আপনার কি করবে, যারা আমার নবীর উম্মতে মুহাম্মদীর আমল যারা করে তারা কি পচবো? দেখেন ফতোয়ায়ে রামলিয়ার একটা তাফসীর আমি লিখেছি। ওয়াল ফাতা ফির রামলিয়াতি আম্বিয়াই ওয়াশ শুহাদাই ওয়াল উলামা ওয়ালিয়াবলুনা আল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াকুলুনা ফি কুবুরিহিম ওয়া ইয়াশরাবুনা ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইউহজ্জুনা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আম্বিয়াগণ, আলিম উলামা, আম্বিয়া এবং শহীদ তারা মাটি খায় না, পচে না। আলহামদুলিল্লাহ বলবেন না? কি হয় না? মাটি কি মাটি খাওয়া কি হারাম? আর শহীদ আর নবীগণ তারা কি করে? ওয়াল আম্বিয়া ওয়াশ শুহাদা, আম্বিয়া এবং শহীদগণ ওয়ায়াকুলুনা ফি কুবুরহিম তারা কবরের ভিতরে ওয়ায়াশরাবুনা তারা পান করেন, ওয়ায়াসাল্লুনা তারা নামাজ পড়েন, ওয়ায়াসুমুনা তারা রোজা রাখেন, ওয়ায়ুহজ্জুনা তারা কবর হজ করেন। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেক হাদিসে আছে তারা হজের তালবিয়াও করে। আরেক হাদিসে আছে নবী এবং শহীদগণ, আল্লামা মুল্লা আলী কারি উল্লেখ করেছেন, না নবী এবং শহীদ না, আউলিয়ায়ে কেরাম। আমি তকৃত না বললে হয় না। ওয়ালা তুবাইদানিল আউলিয়াই হাইসু তাওয়াত লাহুমুল হাসানুল আবদারুল মাকতাসিবাতুন মুতাআদ্দিয়াতুন ওয়া জাদুহা আমাকিনি মুখতালিফাতিন আনিন ওয়াহিদি। আল্লামা মুল্লা আলী করেন বলেন, কি বলেন? বলতেন আমাকিনি আল্লাহর ওলি যারা হয়েছে তারা একই সময়ে একাধিক বডি করে স্ট্রাকচার করে তারা পৃথিবীতে ঘুরে ঘুরে বিপদগামী মানুষকে সাহায্য করতে পারে। পারে কি পারে না? এটা হলো আউলিয়াদের মর্যাদা। এখন নবীর মর্যাদা গেলে সময় লম্বা হবে, যেহেতু আমার আরেকবার স্টেজও এসেছে, আমি আর যেতে পারি না। তবে আমার উচিত, আমার মন চায় 2-4টা আমলের কথা বলছি, আপনারা কি গ্রহণ করবেন? যদিও করেন না, আল্লাহ রাসূল তো বলেছেন বাল্লিগুনি আন্নি ওয়ালাউ আয়া, আমি যা বল জানি আপনাদের কাছে পৌঁছাইলাম। কবুল করা না করা এটা আপনাদের ইচ্ছা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আল্লাহুম্মা আরে সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. الله এই মাহফিল কবুল করো আল্লাহ। হাফিজুল কোরআন আল্লাহ গো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হিফজুল কোরআন মাদ্রাসা হিফজুল সমাপনী ছাত্রদের পাগড়ি পরিধান অনুষ্ঠানে আজকের এই মাহফিল কবুল ফরমাও। উলামায়ে কেরাম যারা সকলের হায়াত বরকত দাও, সকলকে ভালো আলোচনা করার তৌফিক দাও। এলাকার সকল মানুষকে এই আবু হানিফা হিফজুল কোরআন মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবার, সহযোগিতা করবার, প্রত্যেক নারী মুসলমান পুরুষ এবং নারীর মহব্বত পয়দা করে দাও। আল্লাহ মেহেরবানি করে এলাকার যত মুর্দার আজকে কবরে, আল্লাহ গো সমস্ত মুর্দাদের কবর কানা জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। মাবুদ ও মাবুদ, ইয়া আল্লাহ আমাদের সিনা খুলে দাও, আমাদের ইলম দাও। ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহি ইসমা কালানা। খুদ ইয়াদিহি সাখিল লানা আশকালানা ইন্নানি ফি বাহরিম মুগরাক
খুজিয়াদি সাহিলানা আশকালানা ইয়া রাসূলুল্লাহ আমরা গুনার সমুদ্রে তলিয়ে যাচ্ছি আমাদের প্রতি রহমতের নজর দিন আর এই দুর্যোগ সময়ে আল্লাহ গুনার সমুদ্র থেকে আমাদের উঠায়া আল্লাহ ভবিষ্যৎ জীবন ওলি আল্লাহর জীবনে পরিণত করে দিন এটা কে বলছেন রশিদ আহমদ গাঙ্গু হিসাবে লিখতেছেন সুবহানাল্লাহ বলুন আল্লাহ কবুল করে বলেন আমিন আল্লাহ আমাদের মাফ করে দাও এই মাদ্রাসার ছাত্রদের হায়াতের মধ্যে বরকত দাও যিনি মাদ্রাসার শিক্ষক আল্লাহ অত্যন্ত আদরের মানুষ আমার আল্লাহ এই শরীয়তুল্লাহ মিয়ার হায়াতের মধ্যে বরকত দাও এলাকায় বেশি বেশি করে জনপ্রিয়তা লাভ করার তৌফিক দাও আরেকটা কথা বলি তার বাপ বড় ভালো মানুষ ছিল তার বাবা হাজি মানুষ ছিল আল্লাহ তার বাবার কবরটা রাসূলে পাকের রওজা পাকের সঙ্গে তাআল্লুক পয়দা করে দাও আমিন ওয়াজালা আখিরা কালামিনা ইন্নাল মাউতি শাহাদাতাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ